আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে নারীদের লজ্জা সম্পর্কে, হলেও নারী পুরুষ উভয়ের জন্য। নারী লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা মানে শুধু শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতায় নারী লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের স্পর্শে যাবে তার লজ্জা তত কমবে। যেমন চিত্রনায়িকারা, ওরা অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না, কারণ পুরুষের মাঝ থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে। আর ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের বড় মুখ্য ভূমিকা পালন করছে। উদাহরণ, ফেসবুকে বন্ধু বেশি, আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সঙ্গে পিরিয়ড নিয়েও কথা বলে। ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে। আর মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। এই ইজিলি নিতে নিতে এইসব অশ্লীল বিষয় আর অশ্লীল লাগে না, মানে লজ্জা শেষ। আবার এখন ফেসবুকে প্রেমিক বেশি। কেউ প্রেমে পড়ছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে, একদম স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়, আবারও কারো প্রেমে পড়ে, আর আবারও একইটা, তারপর আবারও ব্রেকআপ। তখন লজ্জার শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায়। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণ বিলীন হয়ে যায়। জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা। একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মতো। একসময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে পানসে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে, কিন্তু স্থির হতে পারে না কোনোটাতে। জানাশোনা শেষ হলে আর ভালো লাগে না, কাউকে বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে তার ভালোবাসার অনুভূতি শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স। তারপর আবারও খোঁজা শুরু, নতুন মুখ, নতুন প্রেমিক। আগে মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পরে আরও কমে যায়। তখন আমি বুঝতাম না, ভাবতাম লজ্জা ফোড়ার মতো কিছু, বিয়ের পরে গলে যায়। কিন্তু এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না পুরুষ কাছে আসতে, ফেসবুক হলেই চলে। এখন ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে। যাই হোক, সবশেষে নারীদের মাথায় রাখা উচিত, এভাবে ভাষা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা নিজেকে খুবই সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না। ভিডিওটি না বুঝলে আরেকবার দেখুন, তবুও না বুঝলে মাথা খাটিয়ে একটু ভাবুন, তারপর মন্তব্য করুন। কথাগুলো নারীদের উদ্দেশ্যে হলেও নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষণীয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।